হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন। কয়টা? পরিচয় দিলেন, আমি আল্লাহর হাবিব আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি। 2 নম্বর কথা বললেন, আমি আল্লাহর হাবিবের আল্লাহর নবীর মিশন বাস্তবায়নের জন্য বের হয়েছি। 3 নম্বর কথা বললেন, আমি কাফেলা হারিয়ে ফেলেছি, আমাকে রাস্তা দেখিয়ে কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দাও। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বাঘও 3টা কাজ করলো। 1 নম্বর কাজ, মুহূর্তের মধ্যে সে রণমূর্তি পরিহার করে সামনের 2টো পা এইভাবে জড়ো করে দিয়ে হাত জোড় করে বসার মতো বসে গেল, যেন বোঝালো, হযরত আমি আপনার আদেশ বুঝতে পেরেছি। বলেন তো, বাঘের ভাষা উনি বুঝেন, উনার আরবি ভাষা বাঘ বুঝে, সম্পর্ক কার সাথে? এজন্য রব্বুল আলামিন হযরত সাফিনার কথা বাঘের দিলের মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন, ঠিক কিনা? 2 নম্বর কাজ করলো, বাঘ উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলো, পেছন পেছন হযরত সাফিনা, উল্টো দিকে বাঘ যায়। কিছুক্ষণ পর পর বাঘ ঘুরে ঘুরে দেখে হযরত সাফিনা কি দূরে সরে গিয়েছেন না কাছে আছেন। যদি একটু দূরত্ব হয়ে যায়, বাঘ থেমে দাঁড়ায়। হযরত সাফিনা যখন কাছে আসেন, বাঘ আবার রওনা করে। এইভাবে জঙ্গলের ভিতরে ঢুকে, জঙ্গলের ভিতর দিয়ে মেঠো পথ, এই পথ ওই পথ পাড়ি দিয়ে, শর্টকাট রাস্তা দিয়ে জঙ্গল পাড়ি দিয়ে ওই পারে। এবং দেখেন এসএসএফ আছে কিন্তু ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর জঙ্গলের ভিতরে সাপ খোপ আছে না, জঙ্গলের ভিতরে বান্দর আছে না ঝামেলা করার মতো, জঙ্গলের ভিতরে ভাল্লুক আছে না, কতজনই তো আছে। কিন্তু বাঘ মামা যখন কাউকে পাহারা দিয়ে নিয়ে যায়, তো বলেন তো এসএসএফ এর সিকিউরিটির চাইতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যাদের মাথায় এরকম যে লাল পট্টি থাকে, বিচক্ষণ বিশিষ্ট দক্ষ কমান্ডো যারা, এনাদের চাইতে কম নিরাপত্তা হচ্ছে? বাঘ মিয়ারে দেহে তেন কেউই আয় না, বান্দর তো বহু দূর থেকে সালাম দিচ্ছে, কেউই নাই। সাথে করে এভাবে পার করে ওপারে নিয়ে গিয়েছে। ওপারে নিয়ে যাওয়ার পরেই দেখা গেল মুসলমানদের সেই কাফেলা দেখা যায়। কারণ মুসলমানরা তো পুরা কাফেলা জঙ্গল ঘুরে গিয়েছে, আর এ শর্টকাটে নিয়ে আসছে। 3 নম্বর কাজ করলো বাঘ, এবার হযরত সাফিনার দিকে ঘুরে আবার 2 হাত জোড় করে বসে গেল। বসে গিয়ে যেন বলতে চাইলো, হযরত আমার উপরে যে আদেশ আপনার ছিল সেটা আমি যথাযথভাবে পালন করতে পেরেছি কিনা। এই কথা বলে বাঘ জঙ্গলে চলে গেল। হযরত সাফিনা তার কাফেলার সাথে মিলিত হয়ে গেল। এগুলো আগডুম বাগডুম কিচ্ছা না, বুখারী মুসলিমের হাদিস, যাদের সূত্রে বর্ণিত, তাদের সূত্রে বর্ণিত এই সমস্ত ঘটনা। কোরআনে কারীম আমাদের কাছে যাদের হাত ধরে এসেছে, তাদের সূত্রে বর্ণিত। হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, আদিষ্ট হয়েছেন, বাহরাইন জয় করার আদেশ হয়েছে। রওনা দিয়েছেন, সাথে 4000-এর বাহিনী। কয় হাজার? 4000-এর বাহিনী। গিয়ে তারা খালিজের সামনে, আরব উপসাগরের সামনে গিয়ে পৌঁছেছে। ওই পার দেখা যায় না, বিশাল সাগর। আর শত্রুপক্ষ এখান থেকে যাওয়ার সময়, পালানোর সময় এদিককার যত নৌযান, জলযান, ছোট বড় যা আছে সব নিয়ে গেছে। তাহলে এই মরুচারী মানুষরা, মরুভূমিতে থাকা মানুষ, এরা সাগর কিভাবে পাড়ি দিবে? কিছুই তো নাই। দাঁড়িয়ে আছেন। হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, রাতের বেলায় তোমরা আজকে ইস্তেগফার করো, সকাল বেলায় আমরা আল্লাহর সাহায্য নিয়ে যা করার করব। সব গুনাহ থেকে মাফ চেয়ে নাও। আরে সাহাবী তাবেঈনদের গুনাহটা কোথায়? এরা তো গুনাহই করে না। তাও ছোটখাটো 2-4টা যদি গুনাহ হয়েও যায়, তারপরেও নেকিগুলার কারণে ওগুলো তো এমনিই কাটা পড়ে যায়। তারপরেও বলছেন গুনাহগারের সাথে আল্লাহর সাহায্য হয় না, দোয়া করো। সবাই ইস্তেগফার করেছেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেছেন। ফজরের নামাজের পরে হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জামাতকে, 4000-এর বাহিনীকে সাথে করে নিয়ে আসলেন একেবারে সাগরের তীরে। পারে এসে সকলের দিকে লক্ষ্য করে জ্বালাময়ী ভাষণ দিলেন। অতি অল্প সময়ের খুতবা রেখে এবার উনি দোয়া করা শুরু করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন আল্লাহই ভালো জানে। দোয়া শেষ করে সকলকে বললেন,
আমি যা করি তোমরাও তাই করো। বলে ওনার ঘোড়া, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনা ফীহিম, আমি ওই 4000 এর ভিতরে আছি। আরে সাহাবী আবু হুরায়রার বর্ণিত ঘটনা, আমি ওই জামাতে আছি। আলা আমাদেরকে এই কথা বলে ঝাঁপ দিলেন সাগরে। আমরাও তার দেখা দেখি 4000 এর বাহিনী সাগরের উপরে নিজের ঘোড়া এবং নিজের উটকে চালিয়ে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাগর পাড়ি দিয়ে আমরা এপার থেকে ওপারে চলে আসলাম। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, লাম ইয়াবতাল্লা কদমুন ওয়ালা খুফফু ওয়ালা হাফির, আমাদের একজনের পাও ভিজে নাই, কোনো ঘোড়া বা উটের কোনো খুরও ভিজে নাই। আমরা পার হয়ে চলে এসেছি। সাগর উত্তাল, সাগরের ঢেউ জায়গা মতো আছে, যেন এটা মাটির মতো শক্ত হয়ে গেছে। আর এর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে উট চালিয়ে হেঁটে হেঁটে মানুষ পার হয়ে ওপার থেকে এপারে চলে এসেছে। একজনও ডুবে নাই, কারো কদমও ভিজে নাই। বলেন তো দেখি, সম্পর্ক হয়ে গিয়েছিল কার সাথে? এজন্য রব্বুল আলামিন সাগরকেও কথা শুনিয়েছে। ওপারে যাওয়ার পরে হযরত আলা জিজ্ঞেস করলেন, আচ্ছা কারো কিছু হারায়নি তো? সবাই বললেন, না আমির, আমাদের কিছুই হারায়নি। একজন বললেন, আমার প্লেটটা পড়ে গেছে সাগরে আসার সময়। মজার ব্যাপার, মানুষ তো পার হয়ে যাচ্ছে, প্লেট পড়ার পরে প্লেট আবার কি হয়ে গেছে? ডুবে গিয়েছে। সাগরের মাঝখানে প্লেট ডুবে গেছে। হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও গিয়ে সাগরকে বলো তোমার প্লেট ফিরিয়ে দিতে, পেয়ে যাবে। এজন্য বললাম, এগুলো 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা শোনাইতেছি না, এগুলো সাহাবী আবু হুরায়রার বর্ণনা শোনাচ্ছি। এগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত কিতাবের হাদিসগুলো যে সমস্ত রাবীদের সূত্রে বর্ণিত, তাদের দেখা ঘটনা শোনাচ্ছে। 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা বুঝেন তো? বুঝেন নাই? গোপ্পী মানে গপ্পবাজ, চাপাবাজ। একজনের নাম ছিল 12 গোপ্পী, আর একজনের নাম ছিল কি 13 গোপ্পী। এক এলাকার ভিতরে দুইটাই ছিল চাপাবাজ। তো 12 গোপ্পীর ছেলে গেছে 13 গোপ্পীর বাড়িতে। বাড়িতে গিয়ে বলছে যে দেখে 13 গোপ্পী বাড়িতে নাই, 13 গোপ্পীর ছেলে একটা তাল গাছের নিচে বসা। কিসের নিচে বসা? এখন 12 গোপ্পীর ছেলে বলছে, আব্বা এই তাল গাছটা নিয়ে যেতে বলেছেন। 13 গোপ্পীর ছেলে জিজ্ঞেস করে, কেন? আব্বা নিয়ে যেতে বলেছেন, এটা দিয়ে উনি দাঁতন করবেন, মেসওয়াক করবেন। কি দিয়ে মেসওয়াক করবে? তাল গাছ দিয়ে মেসওয়াক করবে। চাপার জোর কি দেখে। 13 গোপ্পীর পুত বলে, না এটা দেয়া যাবে না। কেন? আব্বা এটা লিখে দিয়েছেন খিলাল করবেন। এই যে ঘটনা শোনাচ্ছে, এগুলা কি 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা না সাহাবীদের, তাবেঈদের, তাবায়ে তাবেঈদের চোখে দেখা বর্ণনা? ঠিক কি ঠিক না? আবু হুরায়রা ঘটনা শোনা। ওই সাহাবী এসে জামাতের ওই সঙ্গী এসে দাঁড়ালেন সাগরের পাড়ে, এসে বললেন, সাগর আমার প্লেটটা পড়ে গেছে, তোমার মধ্যে আমাকে দিয়ে যাও। বলতে দেরি, সাগরের তলা থেকে তার প্লেটটা এইভাবে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? শুধু ওই জমানায় আল্লাহ ছিলেন, এই জমানায় নাই। যে আল্লাহ ওই জমানায় ছিলেন, সেই আল্লাহ এখনো আছেন। আল্লাহর ক্ষমতা ওই সময়ও যা ছিল এখনো তাই, এক চুল এক রতি পরিমাণ কমে নাই। ঠিক কি ঠিক না? আজও যদি কোনো ব্যক্তি মাওলার হয়ে যায়, কোরআন আর হাদিস ফলো করার মাধ্যমে, নবীর তরিকায় চলার মাধ্যমে যদি কেউ আল্লাহর হয়ে যায় আর আল্লাহ তার হয়ে যান, গোটা আসমান জমিন এবং নদী নালা তরুলতাও তার হয়ে যাবে।